السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. وقال صاحب سيد الأنام صلى الله عليه وسلم: من عمل من رمضان غفر له ما تقدم من ذنبك وما تأخر، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ۔ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. आज 17 रजब 17 শাবান 1447 হিজরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাত থেকে আলোচনা শুনবার এবং বলবার, 2 রাকাত সালাতুল জুমাতুল ফরদিয়া আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার
শোনার বলার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, জুবানান কালিমাতুর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণে বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মুহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন এই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দেবেন। আমিন। গুনাহ মাফ চাচ্ছি সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহতা মাফ করে দিন। আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সামনে অত্যাধিক একটা মুবারক মাস আসতেছে, অত্যাধিক দামি মাস। এটা এমন একটা দামি মাস যা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়া। যদি কোনো বান্দা এখন একটা ফরজ আদায় করে ফরজের সওয়াব পায়, জুমার আগে 4 রাকাত সুন্নত 4 রাকাতের সুন্নতের সওয়াব পাবে, পরে 4 রাকাত সুন্নত আদায় করবে, আবার 4 রাকাত সুন্নতের সওয়াব পাবে, আগামী জুমায় পাবে। এর পরবর্তী যে জুমা আমাদের সামনে আসতেছে, ওই জুমা যখন নাকি পড়তে আসবে, 4 রাকাত পড়বে, সুন্নত সওয়াব পাবে ফরজের, 4 রাকাত ফরজ পড়বে, সুন্নত পাবে ফরজের সওয়াব। 2 রাকাত ফরজ আদায় করছে, 70 জুমা আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় দেওয়া হবে। এটা হচ্ছে এমন একটা মাস, এত দামি মাস। এই দামি মাসে আমাদের হওয়া উচিত কাজ কম, দুনিয়াবি কাজ কমাই দিয়ে অখরবি কাজ বেশি করা, নেক আমল বেশি করা। কিন্তু আমাদের পুরো উল্টো হয়ে গেছে। এখন আমরা এমন অবস্থা ব্যস্তত হয়ে যাই যে 10, 12টা 15টা পর্যন্ত কোনো মতে যায়, এরপরে বস মার্কেটে দৌড়ে দৌড়ি। এই জিনিসগুলি কারণ কি? এমনও অনেক উলামায়ে কেরাম রয়ে গেছে, আপনারা শুনলে বিশ্বাস হবে না, অবিশ্বাস্য। এখনো গিয়ে আপনারা দেখতে পারেন নানপুর মাদ্রাসা, চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা, বয়ালি সাহেব রহমতুল্লাহ মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, এখানে এখন এতেকাফে ঢুকে গেছে। মাদ্রাসাগুলি কেমনভাবে সাজাইছে শিক্ষা পাঠ, যে শাবান মাসের 15 তারিখের আগে পরীক্ষা টরীক্ষা সব খালাস করে দেয়, আবার ওদিক গিয়ে 8-10 তারিখ রমজান শাওয়ালের 8-10 তারিখ করে আবার মাদ্রাসা খোলে। প্রায় 2 মাসের কাছাকাছি এই পুরো সময়টাকে এমন কিছু উলামায়ে কেরাম আছে ইবাদতের জন্য ওয়াকফ করে দেয়। তারা ইতিকাফের জন্য ঢুকে যায়। বলবেন যে বাড়িঘর, বিবি, বাল বাচ্চা, ওদের হক আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60টা সেকেন্ড দিয়ে 1টা মিনিট করছে, 60টা মিনিট দিয়ে 1টা ঘন্টা করছে। ওই 60টা ঘন্টা দিয়ে তো একটা দিন করে নেই, 24টা ঘন্টা দিয়ে একটা দিন করছে। 7 উচিত ছিল, তাহলে 24টা দিন দিয়ে কমপক্ষে 7টা করুক, কিন্তু 24টা দিন দিয়ে 7টা করে নাই, 7টা দিন দিয়ে 7 সপ্তাহ করছে। আবার 60টা সপ্তাহ দিয়ে 1টা মাস করছে, আবার 12টা মাস দিয়ে 1টা বছর করছে। এই সিস্টেম ওয়াইজ আল্লাহ তাআলা যে করছে, আল্লাহ তাআলা তো চাইলে পারতেন। আছে না পৃথিবীর বুকে এমনও আছে 6 মাস রাত 6 মাস দিন, কিন্তু আমাদের জন্য এত সুন্দর নিজাম আল্লাহ তাআলা দান করলেন, এমন সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা দান করলেন। এটা আমরা এরপরও যদি ইবাদত থেকে দূরে থাকি, তাহলে আমরা হতভাগা হয়ে যাব। এই উলামায়ে কেরাম বলে থাকেন যে 10 মাস আমি পরিবারকে দিলাম, আর 2 মাস আমি কার জন্য ওয়াকফ করলাম? আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম।
10টা মাস তো আমি পরিবারের সাথে ছিলাম, বিবি বাল বাচ্চার জন্য বাজার করছি, মার্কেট করছি, অমুক করছি, সম্মুখ করছি। এখন আমি আল্লাহর জন্য দিয়ে দিব। কারণ তারা বুঝতে পারছে। কি বুঝতে পারছে তারা? এই জিনিসটা বুঝতে পারছে যে আমি এখানে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি জন্ম নিই নাই, আমাকে জন্ম দেওয়া হয়েছে। আমি সৃষ্টি হই নাই, আমাকে সৃষ্টি করা হয়েছে। যে বলবে প্রাকৃতিকভাবে আমাদের জন্ম, আমাদের প্রাকৃতিকভাবে আমার হওয়া, ওর জন্য কোরআন সুন্নাহ আসে নাই। ওই ব্যক্তিকে খোদ আল্লাহ তাআলা এসে যদি কোরআন শরীফ সুন্নাহ খাওয়াই দেয়, পরে তার হেদায়েত জুটবে না। আর যে ব্যক্তি বলবে আসলে আমাকে একজন সৃষ্টি কর্ণওয়ালা আছে, আমাকে একজন পাঠানেওয়ালা আছে, যার মধ্যে এই ইয়াকিন এবং বিশ্বাস বসবে, তার জন্য কোরআন এবং সুন্নাহ বোঝা খুব সহজ। এত সহজ, এত সহজ যা বলার ভাষা রাখে না। কারণ একটা সন্তানকে বাজারে পাঠাচ্ছে পিতা, বাজার করার লিস্ট দিয়ে দিছে এবং বাজার করার লিস্টের বাইরে এই কথাও বলে দিছে, এই মালগুলি তুমি অমুকের দোকান থেকে আনবে, ব্যাগে নেওয়ার সময় অমুক জিনিস পরে নিবে, অমুক জিনিস আগে নিবে, সিস্টেম ওয়াইজ নিয়ে তুমি বাসায় নিয়ে আসবে। এটা একটা বাজার করা। আরেকটা হচ্ছে নিজের থেকে বাজারে গেছে, কোনো লিস্ট ফিস্ট কিছু নেই, পকেটে টাকা নিছে, হাতে ব্যাগ নিয়ে বাজারে চলে গেছে, যা মনে চাইছে তা নিছে, ভালোরও তোয়াক্কা করে নাই, মন্দরও তোয়াক্কা করে নাই, পাইছে নিয়ে নিছে। কিন্তু প্রথম যে গেছে সেই কি তার মন মতো নিতে পারবে না? বাবা যেরকম লিস্ট দিয়ে দিয়েছে, যার দোকানে যাইতে বলছে, যেভাবে নিতে বলছে ওইভাবে নিবে। বাবা যেভাবে যাইতে বলছে, যেভাবে নিতে বলছে ওইভাবে নিতে হবে, তার স্বাধীন মতো নেওয়া যাবে না। কারণ সে বাবার আন্ডারে গেছে, বাবা তাকে পাঠাইছে। অনুরূপভাবে যে ব্যক্তি মনে করে না আমার নিজের থেকে আসছে আমি দুনিয়াতে, তখন তার ভালো মন্দের কোনো তমিজ, পার্থক্য করা এটা তার মধ্যে থাকবে না। আর যে ব্যক্তি বলবে না আমাকে তো পাঠানো হয়েছে, আমি তো মখলুক, আমাকে পাঠাইছে কে? খালেক। এই খালেক যখন আমাকে পাঠাইছে, তাহলে আমি আমার মন মতো চলতে পারবো না, আমাকে তার কথা মতোই চলতে হবে। এই জায়গায় গিয়ে আমাদের এখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাই হুজুর আমি কি স্বাধীন না? একটা প্রশ্ন আসে আর কি, আমি তাহলে তো হুজুর আমি তো স্বাধীন না। স্বাধীনতা বলতেই তো আমার মধ্যে আর কিছু আসলো না, স্বাধীনতা বলতে আমার মধ্যে আর কিছুই তো রইল না। আমি বলবো যে ব্যক্তি এরকম কথাটা বলে, সেই ব্যক্তি স্বাধীনতা কি জিনিস সেটা বুঝতেই পারে। দেখেন মাইক লাগবে না, কেন আওয়াজ হচ্ছে না? আওয়াজ হচ্ছে না, শুনতে থাকে, শুনতে থাকে। কারণ কথার মধ্যে হলে আপনার এদিকে দিক থাকেন, তাহলে কথা বোঝাই পাবেন না, আপনারাও পাবেন না, আমি বলেও বোঝা পাবো না। যদি মনে করে যে নিজের মন মতো চলা, এটাকে যদি স্বাধীন বলা হয়, তাইলে স্বাধীনতা কোথায় গিয়ে পৌঁছবে আমি আর আপনি কল্পনাই করতে পারবো না। কোথায় পৌঁছবে একটু বলবো? যিনি সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন সবচেয়ে বড় নেতৃত্ব দিচ্ছে, গত সপ্তাহে পুরো ফেসবুক বলেন, টুইটার বলেন, অমুক বলেন, হুরস্থুল ছিল এটা। নিজের মেয়ের বয়স 17 কি 18, সেই নিজের আপন মেয়ে, নিজের জন্ম দেওয়া মেয়ে, অন্যের মেয়েকে নিয়ে এসে বাপকে দিছে অপকর্ম করার জন্য, এবং নিজের মেয়ে হাত ধরে রয়েছে, বাপ অপকর্ম করতেছে। এই যদি স্বাধীনতা হয়, এই যদি স্বাধীনতা হয়, তাহলে এই স্বাধীনতা কার রয়ে গেছে? তাহলে একটু দেখতে হয় না? এরকম স্বাধীনতা কার? এরকম স্বাধীনতাটা যেই গরু জন্ম নিয়েছে 2 বছর পর, তার মার কোনো পরিচয় তার কাছে আছে, বাবার কোনো পরিচয় তার কাছে আছে, তখন সেই অপকর্ম যদি করে তার মার কাছে গিয়েও করে ফেলতেছে। তাইলে বুঝতে যাচ্ছে যে এই জিনিস স্বাধীনতা যদি এরকম হয়ে থাকে, এই স্বাধীনতা পশুত্ব শিখায়, এটা স্বাধীনতা শিখায় না।
এই পশুত্ব শিখায় ওই সময় যখন মানুষ সে নিজে বলে আমার কোনো কি নাই, সৃষ্টিকর্তা নাই। আর কেউ যদি বলে আমার সৃষ্টিকর্তা আছে, তার হুকুমে আমার চলতে হবে, এটাই আমার স্বাধীনতা, তখনই এটা স্বাধীনতা পরিপূর্ণ আসবে। কেমন? স্বাধীনতা যদি মন মতো চলা হয় তাহলে অধিকার আদায় হয় না। স্বাধীনতা ওটাকে বলা হয় যেটা অধিকার আদায় হয়, যার যার অধিকার নিয়ে স্বাধীনতা। আমাদের বাংলাদেশ 1971 সাল 26শে মার্চ যুদ্ধ শুরু, 16ই ডিসেম্বর যুদ্ধ শেষ। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ বেসার কম যেটাই হোক শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে যা স্বাধীনতা আমরা পাইলাম, এটা কি যেমনি মনে হয় এমনি চলার জন্য? যার বউকে মনে হয় তার বউকে আমি নিয়ে আসার জন্য? এটা কিসের জন্য স্বাধীনতা? স্বাধীনতা নিজে মন মতো চলার জন্য নয়। স্বাধীনতা হয়েছে আমাকে অধিকার দেয় নাই, অধিকার না দেওয়ার কারণে আমি এই স্বাধীনতা অর্জন করছি 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে। 24টা নাই বললাম, 24টা বললাম আমার অনেক জনের মন খারাপ লাগে, 71টা বললাম আমার সমস্যা নেই। ওই জন্য 71টা আমি বলতেছি এটি আপনাদের সামনে। 71 কেন অধিকার কি দেয় নাই? সবচেয়ে বেশি প্রসিদ্ধ শ্লোক যেটা ছিল, একটা কাগজ বানানো হয় পূর্ব পাকিস্তানে, আমি তখনকার সময়কার নামগুলি দিচ্ছি, বানানো হয় কোথায়? পূর্ব পাকিস্তানে, তাও সিটাগানে। সিটাগান থেকে সিটাগান পোর্ট দিয়ে সেটা করাচি পোর্ট দিয়ে যখন পশ্চিম পাকিস্তানে ঢুকে, তখন ওখানে যখন বিক্রি হয় এটা 10 পয়সা। ওখান থেকে পাকিস্তানি সিল মোহর যখন মাইরা আবার করাচি হয়ে যখন নাকি সিটাগান পোর্ট দিয়ে ঢুকে যখন এটা ব্যবসার জন্য ধরা হয়, তখন এটা 30 পয়সা। এটাই তো শ্লোক ছিল বেশি। বলে কাগজ যদি পশ্চিম পাকিস্তান 10 পয়সা পায়, আমরা কেন 30 পয়সা পাবো? এই বৈষম্য আমরা দেখতে চাই না। এটা আমাদের স্বাধীনতা না, আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়। তখন স্বাধীনতার প্রশ্ন আসলো। তাহলে স্বাধীনতা মানে এই নয় যে আমার যেমনি মনে হয় অন্য চলবো, এটা স্বাধীনতা নয়। স্বাধীনতা হচ্ছে এটাই যে আমার অধিকার যতটুকু আছে ওই অধিকার নিয়ে আমি প্রতিষ্ঠিত থাকবো, অন্যের অধিকার আমি তাকে পরিপূর্ণ দিব, এটার নামে হচ্ছে কি? স্বাধীনতা। এখন স্বাধীনতার অপব্যাখ্যা করা হয়। স্বাধীনতার অপব্যাখ্যা করে এমন অবস্থা করে নিজেকে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা স্বাধীনতা এই আয়াতে শিখতে দিচ্ছে। স্বাধীনতা কাকে বলা হয়? তুমি যদি নিজের মন মতো চলাকে স্বাধীনতা বলো, হে মানুষ তুমি বুঝে শুনে তোমাকে এটা গর্তের মধ্যে ফেলতেছ। ওই জন্য তোমাকে আমি বলতেছি প্রথম ধাপে তুমি চতুষ্পদ জন্তু, কিন্তু তুমি বুঝে শুনে গর্তে পড়তেছ, জন্য তোমাকে বলতেছি চতুষ্পদ জন্তুর চেয়ে আরো বেশি অথর্ব। কারণ চতুষ্পদ জন্তু এগুলি বুঝে না, না বুঝে সে করতেছে। আর তোমার মধ্যে আমি বুঝার একটা শক্তি দিছি, এরপরও তুমি করতেছ। ওই জন্য আমি তোমাকে বলতেছি উলাইকা কাল আনআম, তুমি চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, বরং তার চেয়ে অনেক নিকৃষ্ট। তাই অধিকার আগে জানতে হবে। অধিকার যখন নিতে পারবে তখন পূর্ণ স্বাধীনভাবে চলতে পারবে। অন্যের অধিকার যখন দিতে পারবে পূর্ণ স্বাধীনভাবে চলতে পারবে। যেমনি মনে চাই এমনি চলবো, এটার নাম স্বাধীনতা যদি হয়। এরকম স্বাধীনতা গরু ছাগলের রয়ে গেছে। তাহলে আমি গরু ছাগলের চেয়ে আর বেশ কম হইতে পারলাম না। গরু ছাগলের যেরকম স্বাধীনতা, ওই স্বাধীনতা যদি আমি চাই, তাহলে ওই স্বাধীনতার সাথে আমার সাথে গরু ছাগলের সাথে আর কি বেশ কম রইল? বেশ কম থাকতো না। তাহলে আসেন এখন অধিকার। আমি প্রথম বলছিলাম আপনাদেরকে, আমি এমনি এমনি হইনি, এমনি এমনি আসিনি, এমনি এমনি সৃষ্টি হইনি। আমাকে একজনে সৃষ্টি করছেন, আমাকে একজনে পাঠাইছেন। বাপ যেরকম
বাজারে পাঠানোর সময় লিস্টে দিয়ে দেয়, সন্তান বাপের ওই লিস্ট মোতাবেক বাজার করে আসতে হয়। অনুরূপভাবে আল্লাহর বান্দারা দুনিয়াতে আসবেন, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তাদেরকেও কি করতে হবে? চলতে ফিরতে হবে। এর ব্যত্যয় যদি ঘটে, এর বিঘ্ন যদি ঘটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি ইনসানের মধ্যে পড়ো না, তুমি চতুষ্পদ জন্তুর মধ্যে পড়ো, তুমি বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে গিয়ে যিনি এখন মডেলগিরি করতেছেন সারা বিশ্বের, তুমি পশুর চেয়েও অথর্ব। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এখন সেই অধিকার কি বুঝতে পারি না, বিদায় আমাদের এই অবস্থা। যখন বুঝে আসবে, তখন বান্দা তার অধিকার নিয়ে চলার মধ্যে কোনো ধরনের কষ্ট হবে না। যেমন আমি প্রথমে শুরুতে বলতে গিয়ে উলামায়ে কেরামের কথা আপনাদের সামনে পেশ করছি এবং বলছি যে এটা এখন না, এরকম না, এখনো বলবৎ আছে, এখনো চলতেছে, এখনো উলামায়ে কেরাম করেনি আমলগুলি। ওই জন্য ভাইও অধিকার কি দিছে আল্লাহ তাআলা? যখন আমাকে বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাকে কি অধিকার দিল? অধিকার যিনি পাঠাইছেন উনি আমাকে কতটুকু কিসের অধিকার দিয়েছেন? ওনার কাছে কোনো কিছু রাখছেন কিনা, না পরিপূর্ণ আমাকে দিয়েছেন? এই জিনিসগুলি আমাকে আপনাকে জানা থাকতে হবে। আমি ছোট্ট আকার বলবো, বিশদ আকার বলতে পারবো না। এই কথা যদি বলতে যাই ঘন্টার পর ঘন্টা বলা যাবে, কিন্তু আমি এতটুকু বলবো, আল্লাহ তাআলা আমাকে অধিকার দিয়ে দিয়েছে। প্রথম বলতেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে দিলাম। যখন আমি তোমাকে আমার প্রতিনিধি দিলাম, আমি যেগুলি করতে বলবো এগুলি তুমি করবে, যেগুলি করতে নিষেধ করবো এগুলি তুমি করতে পারবে না। যদি আমি যেগুলি নিষেধ করছি এগুলি তুমি করো, তাহলে তুমি আমার প্রতিনিধি থাকতে পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, কি করব আল্লাহ আপনাকে বলেন। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে বান্দা, আমার ইবাদত। এখন বান্দা ইবাদত করবে, যে অধিকার আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে, বান্দা অনধিকার চর্চা করা আরম্ভ করে দেয়। কি অনধিকার চর্চা? আমি এতটুকু বলে ইনশাআল্লাহ শেষ করে দিব, আজকে বেশি সময় নিব না আপনাদের। কি অনধিকার চর্চা? আল্লাহ তাআলা শুধু বান্দাকে ইবাদতের কথা বলছেন, কিন্তু বান্দা ইবাদত ছেড়ে দিয়ে বান্দা এমন দুনিয়ার পিছনে পড়ে যায় যেটা আল্লাহ তাআলা আল্লাহর অধিকারের মধ্যে রেখে দিয়েছে। কেমন রাখছেন? আমি আপনাদেরকে প্রথম একটা সূরা হুদ, সূরা নম্বর 11 আয়াত নম্বর 6, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ, যত ধরনের বিচরণশীল জীব রয়ে গেছে জমিনের মধ্যে, সব বিচরণশীল জমিনের বিচরণশীল জীবজন্তুর, জমিনের বিচরণশীল জীবজন্তুর যে রিজিক, এটা কে দেয়? ইল্লা আলাল্লাহি রিজকুহা, কে দেন? আল্লাহ তাআলা দেন। শুধু দেন এতটুক নয়, ওয়া ইয়ালামু, তোমরা জানি রাখো, মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আমরা তো এখন কেউ বাড়িওয়ালা দাবি করি, কেউ বাড়াটিয়া দাবি করি, কিন্তু আল্লাহ তাআলা তালিম দিচ্ছে, খবরদার তোমার জবান, তোমার ভাষাটাও তুমি সুন্দর করো, যে বেটা সুন্দর লাগে। আল্লাহ তাআলা ভাষা ব্যবহার করতেছে, যে অস্থায়ী তারও আমি খবর রাখি, যে স্থায়ী তারও আমি খবর রাখি। আমার জানার মধ্যে শুধু অস্থায়ীদের নাই, স্থায়ীদের আছে, আবার স্থায়ীদের নাই অস্থায়ীদের আছে, এরকম নয়। আমি যে অস্থায়ী তারটাও রাখি, যে স্থায়ী তারটাও রাখি। এটা বিশাল তফসিল। এবং এটা কোথায় আছে? কুল্লুন ফি কিতাবিন মুবিন, আমার যে প্রকাশ্য কিতাব, যে কোরআন আমি তোমাদের সামনে দিছি, এটার মধ্যে আমি আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিছি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, সূরা আনকাবুত আয়াত নম্বর 60, আল্লাহ তাআলা বলেন,
وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাইম মিন দাব্বা, যে বিচরণশীল জীবজন্তুগুলি রয়ে গেছে এমন অনেক আছে, লা তাহমিলু রিজকাহা, তারা তাদের রিজিক, তাদের খাদ্য সঞ্চয় করে রাখতে পারে না। এরপর আল্লাহ তাআলা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহ তাআলা বলতেছেন এরকম ভাবে যারা আছেন আমিও তাদের জন্য ব্যবস্থা করে থাকি। যে কথাটা অধিকার যেটা আল্লাহ তাআলা দিয়েছে এটা হচ্ছে ইবাদত করার জন্য অধিকার দিয়েছে। যে রিজিক অন্বেষণের পিছনে আমরা সময় ব্যয় করে ফেলতেছি, এই রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। এখন একটা প্রশ্ন আসে যে তাইলে হুজুর কোনো কাজ না করে তাইলে আমার রিজিক কি চলে আসবে? আমি বলবো যদি ঈমান ওয়ালা হয়ে থাকে তাহলে সে বিশ্বাস করবে এই কথাটা, যদি কোনো কাজ নাও করে এরপরও তার যদি বাড়ি হওয়ার হয় ঢাকার মধ্যে, তাও আবার গুলশানের মধ্যে বাড়ি হয়ে যাবে। আর যদি তার রিজিকের মধ্যে লিপিবদ্ধ আল্লাহ তাআলা করে না থাকে, মেহনত করতে করতে এমন করবে ঢাকা শহরে আসছে মাত্র 5 বছর তার বাড়ি হয়ে গেছে, এমন আছে 30 বছর আসছে আগে এখনো পর্যন্ত বাড়ি করতে পারেনি, নাম দুর্বল কারণ। এগুলো একটু বিশ্বাস কমায়, এগুলো একটু বিশ্বাস কমায়। 30 বছর মেহনত করতেছে। আমি অনেক সময় বলি যদি শিক্ষার দ্বারাই যদি আপনার রিজিক আসতো, বিশ্ববিদ্যালয়গুলিতে যে শিক্ষকগুলি আছে তারাই টপের মধ্যে থাকতো ধনী, আর যদি বিদ্যা বুদ্ধি দিয়ে আসতো আমাদের দেশে যারা বুদ্ধিজীবী তারাই থাকতো টপের মধ্যে, পরবর্তী গিয়ে চিকিৎসার জন্য কষ্ট হয়ে মরতে হইতো না। আর যদি পরিশ্রম দিয়ে আসে তাহলে দিন মজুর যারা আছে তাদের সবচেয়ে বেশি অর্থ করি হওয়া উচিত ছিল। কেন হয় না? আমাকে একটু যুক্তি দিয়ে বুঝিয়ে দিবেন আপনারা, যদি কেউ এরকম পারেন আমার রুমের মধ্যে আসবেন, আচরণ করে আমি ফিরে আছি, আমাকে বুঝিয়ে দিবেন এই 3টা জিনিস। এটাই আল্লাহ তাআলা নমুনা এবং বুঝিয়ে দিচ্ছে, বান্দা আমি তোমার রিজিকের মধ্যে যেটা রাখবো এটা তোমার আসবে, কিন্তু এটা তুমি যদি এটার জন্য পরেশান হয়ে দাও তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর ছেড়ে দিই, তখন আমি আমার জিম্মেদারি নিই না। অনুরূপ ভাবে যেরকম যে সন্তান পিতার কথা মতো চলে, যা টাকা চায় পিতা তাকে দিয়ে দেয়, আর যে সন্তান পিতার অবাধ্য হয় তাকে টাকা চাইলেই দিয়ে দেয়, টাকা চাইলেই দিয়ে দেয়। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি আমার রিজিকের উপর ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো, আমি তোমাকে ইনশাআল্লাহ সহজভাবে চালিয়ে নিয়ে যাব। এমন চলা চলবে। মাদ্রাসার যদি এখন কোনো বড় মাদ্রাসার, যে বড় বড় মাদ্রাসাগুলি, ওই বড় মাদ্রাসার প্রিন্সিপালের বেতন সর্বোচ্চ 40,000 টাকার উপরে নেই, কিন্তু তাদের চলাফেরা দেখেন, তাদের খানা দানা দেখেন, পোশাক আশাক দেখেন, তার পরিবারের সোফা দেখেন, অমুক দেখেন। আর এমনও আছে 40,000 টাকা এখন আমার মনে হয় না গ্রেড হিসেবে যদি ধরে তাইলে যেটা 9ম গ্রেড বা 10ম গ্রেড তাও মনে তার স্কেল গিয়ে পুরে গিয়ে 40-এর উপরে পড়ে যায় সরকারি। তাই এই যদি হয় অবস্থা, এরা চলতে কষ্ট হয়, এরা ঋণী হয়ে যায়, এরা পরেশান হয়। আর এই বড় আরো কত জানেন, শুনবেন আরো কিছু, ওলামায়ে কেরাম 8,000 টাকায় চাকরি করে, কোনো জায়গায় চাকরি নেই, কারণ তারা বিশ্বাস করে রিজিক তাদের হাতে নয়, রিজিক কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু ইবাদত কার হাতে? বান্দার হাতে। বান্দার জিম্মেদারি ইবাদত করা, বান্দা ইবাদত করবে, রিজিকের জিম্মেদারি ওনার, উনি রিজিকের ব্যবস্থা করবে। ওই জন্য ভাইও আমি এই কথাটা বুঝতে চাচ্ছি, সামনে আসতেছে এমন একটি মাস, যে মাস আমাদের উচিত পুরা মাসটা আমি কেমনে আল্লাহ তাআলার ইবাদতে লাগানো যায়, কেমনে বেশি বেশি ইবাদত করা যায়, কেমনে সময় বেশি আমি ইবাদত গুজার হইতে পারি, এটার মধ্যে যখন আমি লাগাই দিব ইনশাআল্লাহ, তোমরা ইনশাআল্লাহ আমি আর আপনি দেখব আমার জন্য এই বরকতের মাস অটোমেটিকলি বরকত থেকে যাবে। এটা মাসটাই বরকতের মাস।
আল্লাহ তাআলা 11 মাসের যে বরকত, এই মাসের 100টা করে মাত্র 11 মাসে দিচ্ছে, আর এই মাসের মধ্যে এত বরকত রাখি দিচ্ছে। এবং মাসটার অনেক অনেক নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে শাহরুল বারকা, এটা বরকতের মাস। শাহরুল সবর, ধৈর্যের মাস। শাহরুল রহমা, রহমতের মাস। শাহরুল মাগফিরা, মাগফিরাতের মাস। শাহরুল ইতক রাকাবাতিন মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির মাস। আর কত বলবো না, এটার অনেক অনেক নাম রয়ে গেছে এই মাসে। ওই জন্য ভাইও, আমি আপনাদেরকে অনুরোধ করবো এই কথাগুলির সারমর্ম সামনে শুনে এটাই, যে আমরা আমাদেরকে রমজানের জন্য একটু ফ্রি করে নিয়ে ইবাদত করার জন্য আল্লাহকে দেখাই দিই, বুঝাই দিই, আল্লাহ আপনি আমাকে যে সময় দিয়েছেন, 11 মাস সময় আমি আমার বিবি বাল বাচ্চার জন্য ব্যয় করেছি। এই মাস আমি যতটুকু পারি ততটুকু আপনার জন্য দিয়ে দিলাম। আমি আগে জানতাম না, এখানে আসার পর জানতে পারছি যারা ডিফেন্সে চাকরি করে বিশেষভাবে, তাদের থেকে জানতে পারছি, না দেখছি ওনারা একটা সময়ের মধ্যে গিয়ে বিশাল একটা ছুটি নিতে পারে 1 বছর পর পরে গিয়ে। কি আমি ভুল বলতেছি নাকি? আবার এখানে ডিফেন্সের লোক তো আছেন, তো নিতে পারেন এরকম। তা আপনি 3 বছর পর না, তো 3 বছর পর যদি এরকম একটা লম্বা ছুটি নেওয়া যায়, তো 3 বছর পর আপনি ইবাদতের জন্য লম্বা ছুটি নিলেন না কেন? এই প্রশ্ন যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে করে দেন, আপনি কি জবাব দিবেন? পরিবারকে দেওয়ার জন্য ছুটি নিয়ে নিলেন, যে আল্লাহ আপনাকে বানাইছে, আপনার পরিবারকে বানাইছে, আপনার পরিবারের রিজিক দিচ্ছে, আপনার পরিবারের সবকিছু দিচ্ছে, ওই রকম আল্লাহর জন্য আপনি কিছু সময় দিতে পারতেছেন না। আর যে পরিবার আপনি বানান নাই, এই পরিবার এমন পরিবার, যে পরিবারের নামে আপনি অগ্রিমভাবে বাড়ি লিখে দেওয়ার কারণে ওই সন্তান আপনাকে পিতা বলে না। জীবিত থাকা অবস্থায় লিখে দিলে 90% এই অবস্থা, যারা লিখে দিচ্ছে আর কি, তাদের জীবিত থাকা অবস্থায় সন্তানের নামে সম্পদ যারা লিখে দিচ্ছে, মাত্র 10% একটু আরামে আছে, বাকি 90% ওই ঘরে আর থাকতে পারে না। 60 বছরের হায়াতের পরিশ্রম দিয়ে যে বাড়ি বাঁধছে, ওই বাড়ি যখন সন্তানকে লিখে দিয়ে দিছে, লিখে দেওয়ার কারণে সন্তান তাকে কি করে দিয়েছে? বের করে দিয়েছে। কারণ কি লিখে দিয়েছে? এটা দেখছেন না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে করছে। ওই জন্য কার বিরুদ্ধে করছে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে করছে। আল্লাহ বলছে, দেখো আমি তোমার কারিশমা দেখাই দিই, যে সন্তানকে তুমি এত মহব্বত করে এত কিছু করে তার নামে লিখে দিলা, সে এখন তোমাকে কি করে দিবে? বের করে দিবে। ওই জন্য ভাই, ও কথা অনেক বলা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু হেদায়েতের জন্য অল্প কথাই যথেষ্ট। যদি আমি আর আপনি এই রমজান মাসকে কদর করতে পারলাম না, এই রমজান মাস, এই সময়টা আল্লাহর জন্য ব্যয় করতে পারলাম না, আমি বলি আমার মতো পুরা কপাল আর দুনিয়াতে নেই। এই জন্য আমি শুধু আপনাদের কাছকে একটু বোঝানোর জন্য, সামনে যে একটা মাস আসতেছে, অত্যাধিক দামি মাস। আমি শুরু করতেই হাদিসটা পড়ছিলাম, আপনারা অনেকজন ছিলেন না, ওই জন্য আবার বলতেছি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতরা, তোমরা আজকে শাবান মাসের 17 তারিখ জুমা পড়তে আসছো, যে জুমা পড়তেছো 2 রাকাত জুমা, 2 রাকাত ফরজ আদায় করার সওয়াব পাবে। 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করছো, 4 রাকাত সুন্নতের সওয়াব পাবে। জুমার পরে 4 রাকাত সুন্নত পড়বে, 4 রাকাতের সওয়াব পাবে। আগামী একটা জুমা বাদে বাকি পরের জুমা হয় বৃহস্পতিবার রোজা হবে, অথবা শুক্রবার বৈশ্বিক হয়ে যাবে, রোজা হয়ে যাবে। এই যে জুমাটা হবে, ওই জুমা যখন তুমি ক্বাবলাল জুমা আদায় করবে, জুমার আগে 4 রাকাত তুমি পড়তেছো, নওয়াইতু রাসূলিল্লাহি তাআলা সুন্নাতিল্লাহি তাআলা হুকুম করে তুমি নিয়ত বাঁধছো। কিসের নিয়ত? সুন্নতের নিয়ত। কিন্তু তোমার আমলনামায় লেখা হবে ফরজের সওয়াব। তুমি ফরজ 2 রাকাতের পরে আবার 4 রাকাত সুন্নাত আদায় করতেছো সুন্নাত, কিন্তু তোমার নামে যে লিপিবদ্ধ হচ্ছে সওয়াব, এগুলো হচ্ছে ফরজের সওয়াব। আর তুমি যে 2 রাকাত জুমার নামাজ আদায় করছো, এই 2 রাকাত জুমার নামাজ আদায় করতেছো, এটা 70টা দিন, জুমার দিন
70টা জুমার নামাজ লাগাতার আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় দিতে হবে। এটা একটা আমার ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা, আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর ঘোষণা। আল্লাহর নবী, আল্লাহর নবীর মাধ্যমে এই ঘোষণা উম্মতকে, বান্দাদেরকে শুনাই দিয়েছে। তাহলে এটা কত দামি মাস! একে 70, আবার সময় গিয়ে এটা এমন হবে, এটা 70 যদি 1000 দিয়ে পূরণ দেন, কত? 70,000 কত হয়ে যাবে? তাহলে একটা জুমা পড়বেন 70,000 জুমার সমান সওয়াব। তাহলে বলে এরকম দামি মাস, কেউ যদি বলে তুমি যদি এই মাসে টাকা রাখো তাহলে 10 গুণ পাবে, এরপরের মাসে রাখলে 70 গুণ, এরপরের মাসে রাখলে তুমি 70,000 পাবে। তাহলে কে কি 10 গুণের সময় রাখবে, 70 গুণের সময় রাখবে, না 1000 গুণের সময়? তাহলে এবার বুঝেন আপনারা, ও টাকার বেলায় খুব সহজে বুঝে আসছে, জবাবও মাশাআল্লাহ সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। কিন্তু যখন নেক আমলের কথা বলছি, রমজানের কথা বলছি, কেউ ঠোঁট নড়া দিবে। আল্লাহ আমাদেরকে ঈমানি তরিকা আদা করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদেরকে শুধু একটু বলতে চাই, ভাই রমজানটা অত্যাধিক দামি মাস, অত্যাধিক নাজাতের মাস, এমন মাস জাহান্নামের দরজাকে কি করে দিবে আল্লাহ তাআলা? বন্ধ করে দিবে। জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দিবে। শুধু দরজা না, জানালা না, যা আছে ভেন্টিলেটর যা আছে সব করে দিবে আল্লাহ তাআলা। আর জাহান্নামের যত রাস্তা আছে সব বন্ধ করে দিবে। এরকম একটি মাস, ওই মাসে ইবাদত করে বলবো, আল্লাহ তুমি যদি এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে দিতে পারো, এই জান্নাতি মাসের মধ্যে আমি তোমার দরবারে হাত উঠিয়ে দিলাম, তুমি আমাকে জান্নাতি বানিয়ে নাও, সমস্ত উম্মতকে জান্নাতি বানিয়ে নাও, সমস্ত উম্মত যেন জান্নাতে যেতে পারে সে তৌফিক দিয়ে দাও। এটা ওই সময় বলা যাবে যদি আমি ওই মাসটাকে ওইরকম মূল্যায়ন করি, দাম দিই। ওই দাম দেওয়ার জন্য আজকে এই কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করুক। আমি এমনি আসি নাই, আমি এমনি জন্ম হই নাই, আমাকে একজনে জন্ম দিয়েছে, আমাকে একজনে পাঠাইছেন, যিনি পাঠাইছেন তার কথা মতো চলতে হবে, এবং যিনি জন্ম আমাকে এই দেশে এই সৃষ্টি করছেন তার কথা মতে আমাকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমঝার এবং বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।